টাইমে যে জিনিসটা ওইখানে আমি কিন্তু একটা বলছিলাম যে এ ডট বি বা এ ক্রস বি, এরকম কি বলছিলাম? এ ক্রস বি, এ ডট বি ক্রস সি, এটা তো বোধহয় বলছিলাম না? জি স্যার। আরেকটা কি বলছিলাম? এ ক্রস বি, তারপরে সে এ ডট বি, তারপরে যে এ ডট বি ক্রস সি, এটা বলছে। এই তিনটা জিনিস তোমাদের দিছিলাম না? তিনটা জিনিস তো তোমরা পারছো তো না? জি স্যার। ওকে, আজকে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে যে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এই ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা হচ্ছে জাস্ট হচ্ছে যে এ ক্রস বি ক্রস সি, অথবা এরকম লিখতে পারতাম যে এ ক্রস বি তারপরে ক্রস সি, এটাও লিখতে পারতাম। এই ক্ষেত্রে এইটাকে তোমরা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট বলে। আরেকটা যেটা হচ্ছে যে এখানে এই এ ক্রস বি ক্রস সি যেই ভেক্টরটা আছে, সেই ভেক্টরটি জাস্ট হচ্ছে এ ভেক্টরটা বি ক্রস সি ভেক্টরের উপর, এটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার ভেক্টর, আর কিছু না। আচ্ছা, এখন আমরা যখন নাকি এ ক্রস বি ক্রস সি এই ভেক্টরটা যখন আমরা মানে ফাংশনিং এ যাব, তখন এটা আমরা ইউজ করব হলো, দেখো এইখানে একটা ফর্মুলা, যদি এখানে লেখা আছে অল্টারনেটিভ প্রোব, প্রোবটা না বলে আমরা এটা জাস্ট ইয়াটা বলি যে এ ক্রস বি ক্রস সি। এখানে কি আছে? এ একটা ভেক্টর, আর হচ্ছে বি ক্রস সি এইটা আরেকটা ভেক্টর। আমরা কিন্তু এ ক্রস বি এটা কিন্তু আমরা জানি, আগে কিন্তু আমাদের ডিফাইন করা আছে। তারপরে আবার যদি এটাকে সিঙ্গেল ভেক্টর বলি বি ক্রস সিটাকে, তাহলে সিম্পলি এ ক্রস ওই সিঙ্গেল ভেক্টরটা। এইটাকে আমরা এই ফর্মুলায় লিখতে পারি কিভাবে? দেখো প্রথমে এই যে ভালো করে খেয়াল করবা কিন্তু, এ দেখো এই জায়গাটা এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবা, আমি বলে দিচ্ছি টেকনিকটা। দেখো এ ক্রস, তারপরে হচ্ছে ব্র্যাকেট বি ক্রস সি, ব্র্যাকেট শেষ না? এইখানে দেখো এই এর সাথে সবচেয়ে দূরের কি আছে ভেক্টরটা? একটু সাউন্ড দিও কেউ কেউ, তাহলে বুঝতে পারবো আমি। দেখো এ, এই যে সি, হ্যালো ওয়ালাইকুম আসসালাম। A dot C into B. সরি, তোমাদের ওই যে তোমাদের একজন শিক্ষক ফোন করছিল যে তোমরা কত পার্সেন্ট থাকো, এটা একটু জানাতে, তো জানাই দিলাম। আচ্ছা, এইখানে দেখো কি বলছিলাম যে এ আর এই সি, এই দুইটা দূরে আছে না? জি স্যার। দেখো এখানে লিখছে এ ডট সি, তারপর আর বাকি কি থাকে? বি। বি, আমরা লিখলাম বি। এই বিটা হচ্ছে জাস্ট সিম্পল প্রোডাক্ট, এটা কিন্তু ডট অফ প্রোডাক্ট না, ক্রস অফ প্রোডাক্ট না, এটা সিম্পল প্রোডাক্ট। আমরা এমনি নরমালি যে গুণটা করি সেটা। তারপরে দেখো মাইনাস, এই এর সাথে সবচেয়ে কাছে কোনটা? বি স্যার। বি। এই দেখো লিখছে এ ডট বি, আর বাকি হলো কি সি, এইটা আমরা লিখছি। তাইলে কি লিখছি এখানে? এ ক্রস বি ক্রস সি, এটা আমরা লিখছি এ ডট সি বি মাইনাস এ ডট বি
বাকি যেটা থাকলো সেটা হচ্ছে সি, এইটা আমরা লিখছি। আচ্ছা এখন আসো, যদি তোমার এই জিনিসটা এ ক্রস বি ব্র্যাকেট দিয়া, তারপর তোমরা একটু খাতায় লিখো, যাদের খাতা আছে আর কি, এ ক্রস বি, তারপর ব্র্যাকেট শেষ করে তারপর তুমি সি লেখো, তাহলে ওই ফর্মুলাটা কিভাবে লিখবা, ঠিক না? এ ক্রস বি ক্রস সি, এটা লিখছি আমরা এ ডট সবচেয়ে দূরেরটা সি, তারপরে বাকিটা আমরা সিম্পল প্রোডাক্ট দিয়ে দিলাম, মাইনাস এর সাথে সবচেয়ে কাছে যেটা সেটা হচ্ছে বি, তারপরে যেটা বাকি থাকলো ওইটা আমরা সিম্পল প্রোডাক্ট দিয়ে দিলাম। আচ্ছা এখন আমরা যদি এ ক্রস বি ক্রস সি, তাইলে এখানে সিঙ্গেল ভেক্টর কিন্তু হলো সি, আগে যেমন সিঙ্গেল ভেক্টর ছিল এ, এখন কিন্তু এটা হচ্ছে সি, তাইলে আমরা কিন্তু কাজ করব মেইনলি সিঙ্গেল ভেক্টরের সাথে চিন্তা করব। তাহলে সিঙ্গেল ভেক্টরটা যদি চিন্তা করবো, তাহলে আমরা প্রথমে লিখতে পারি সি ডট সবচেয়ে দূরে যেটা কি আছে, সি স্যার। হ্যাঁ, এ ক্রস বি, এটা হলো একটা ভেক্টর, তারপরে ক্রস সি, তাহলে এই সি এর সাথে এখানে সবচেয়ে দূরে কোনটা আছে, এ স্যার। এ, তাইলে আমরা সি ডট এ লিখতে পারি, সি ডট এ মানে এ ডট সি, কারণ আমরা জানি এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ। আচ্ছা তাহলে বাকি থাকলো কি বি, বিটা আমরা বাইরে সিম্পল করব, মাইনাস এই সি এর সাথে সবচেয়ে কাছে কোনটা তখন, বি স্যার। বি, তার মানে আমরা বি ডট সি এ। এখন দেখো তোমরা এই ফর্মুলাটা বুঝছো কিনা যে কিভাবে লিখতে হবে, আবার একটু বলেন স্যার। ওকে, তিনটা ভেক্টর মধ্যে কি প্রথম একটা সিঙ্গেল ভেক্টর, তারপরে হচ্ছে দুইটা ভেক্টর একসাথে করা হয়েছে না, এটা আমাদের আছে হলো, যেমন ধরো এখানে হলো এ ক্রস বি ক্রস সি, তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ভেক্টর, আর বি আর ক্রসে মিললে একটা ভেক্টর হবে না, তাইলে এখানে এই তিনটা ভেক্টরের সাথে আমরা কম্পেয়ার করব, তাইলে এই সিঙ্গেল ভেক্টরের সাথে সবচেয়ে দূরে কোনটা আছে সি, তাইলে এ ডট সি বি, তারপরে লিখবো মাইনাস এ ডট বি সি। একইভাবে এ ক্রস বি যদি সি থাকতো সাথে, তাইলে আমরা লিখতাম এ ডট সি বি মাইনাস বি ডট সি এ, ঠিক আছে? জি স্যার, একবার দূরেরটার সাথে ডট হবে আর একবার কাছেরটার সাথে, এটাই তো। ক্লাসিকটার সাথে ডট হবে, কিন্তু আলটিমেটলি দেখো এটা কিন্তু ভেক্টরই রয়ে গেছে, তুমি কিন্তু এটা কিন্তু যখন এ ডট সি করছো তখন কিন্তু এটা একটু স্কেলার কোয়ান্টিটি, বাট বি কিন্তু ভেক্টর রয়ে গেছে, মাইনাস এ ডট বি এটা কিন্তু স্কেলার, বাট সি কিন্তু একটা ভেক্টর, তাহলে যে কোনো ভেক্টরটা যে কোনো ভেক্টর বিয়োগ দিলে ওইটা ভেক্টরই থাকবে, অতএব লেফট সাইড যেহেতু ভেক্টর অতএব রাইট সাইডেও আমাদের ভেক্টর আছে, হ্যাঁ। আচ্ছা এখন আসো আমাদের এটা প্রমাণটা কিভাবে করছে, এই যে দেখো এ ডিফাইন করে নিছে, বি ডিফাইন করে নিল, তারপরে এই যে বি ক্রস সি, এটা কিন্তু তোমরা জানো, ওই যে লাস্ট ক্লাসে যেটা আমি বলছিলাম যে শিখাইছো, এটাকে লিখতে পারি জাস্ট হচ্ছে আই জে কে, আর বি এর যে কোএফিসিয়েন্ট গুলো এ বি ওয়ান বি টু বি থ্রি, আর সি এর যে কোএফিসিয়েন্ট গুলো সি ওয়ান সি টু সি থ্রি, এই যে এটা তোমরা শিখছিলা না, এ ক্রস বি দিয়া শিখাইছিলাম না, এইটাই তুমি এখানে লিখছো, লিখার পরে এটা জাস্ট হচ্ছে ডিটারমিনেন্ট করছো, ডিটারমিনেন্ট করার পরে এই যে আই জে কে, এখন দেখো এই যে একটা ভেক্টর আবার দিছো, এখানে তো বি ডট ক্রস সি, তাইলে আবার লেখলা এ ক্রস বি সি, তো বি ক্রস সি এটা তো এটা জানোই না, এই যে দেখো আই জে কে আছে, তাইলে আমরা এটা যদি এ বলি আর এটাকে যদি একটা ভেক্টর ধরি, তাইলে এই প্রথমে আমরা লিখবো এই নিয়ম অনুসারে আই জে কে, তারপরে এই এর কোএফিসিয়েন্ট এ ওয়ান এ টু এ থ্রি লিখলাম না, তারপরে ওই যে বি ক্রস সি, এটারও কিন্তু দেখো আই জে কে দিয়েই লেখা আছে না, তো তাহলে আই জে কে এর ইয়াটা খালি আমরা এই যেখানে নামাই দিলাম, আই জে কে এর কোএফিসিয়েন্ট গুলা, দেখো তো এই জিনিসটা বুঝছো কিনা,
বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এইটা তো না বুঝার কিছু না, এটা না বুঝলে তো বকা খাবা, কারণ তাহলে লাস্ট ক্লাস বুঝো কি নাই। আচ্ছা, তাহলে তোমার এটা গেল না। এখন এখানে কি করছে, আবার ডিটারমিনেন্ট করছে। ডিটারমিনেন্ট করার পরে দেখো কি করছে, এইটাকে আবার সাজাইছে। কোথায় গেল? এই এখানে। আরে, হুম। তাহলে ওই যে আই যে কে ডিটারমিনেন্ট লিখছে, ডিটারমিনেন্ট করার পরে এইখানে দেখো এই যে এইটাকে একটা ব্র্যাকেট দিয়ে লিখছে আর এইটাকে একটা ইয়া দিয়ে লিখছে। আর এই যে আমাদের এই সবগুলাকে তুমি এইভাবে সাজাই লিখছে, আর কিচ্ছু করে না। তুমি এইটাকে ভাঙাইলে দেখবা যে তোমার এইটাই হচ্ছে। কারণ এইটাকে এখন যদি তুমি এইখানে ইয়া করো, এই যে এখানে কিন্তু তিনটা ইয়ে আছে। হুম। তো এইটা তুমি এই লাইনটার থেকে এই লাইনটা লিখেছে কিভাবে, এটা তুমি এইটাকে যদি গুণ করো তাহলে দেখবে যে আগের লাইনটা পাওয়া যাবে। তাইলে তুমি ওই জিনিসটা একটু দেখা নিবা। দেখার পরে আমাদের এই যে দেখো এইখানে আবার এইভাবে লিখছে, লিখার পরে আমাদের এইখানে এ ডট সি, বি ডট সি, আর ওই যে সি ভেক্টরটা আছে, এ বি ভেক্টরটা আছে, এটা আলাদা করে লিখছে। যে তোমাদের কিন্তু আমি এ ডট বি এটা বলছিলাম যে এটা এ ডট বি কি হবে, এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি, এটা কিন্তু আমি শিখাইছি। তাহলে ওইটা দেখবা, এই লাইন দুইটা একটু তোমরা নিজেরা খাতায় লেখা ইয়া করবা, প্র্যাকটিস করবা, করলেই তোমার এটা হয়ে যাবে। ঠিক আছে? আর যারা করবে না তাহলে পরীক্ষার খাতায় কিন্তু স্যারে কিন্তু মুখস্থ দিলে কিন্তু বুঝা ফেলবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা পরে যাই। এই জিনিসগুলো আমাদের আপাতত আমি দেখাচ্ছি না, আমি প্রবলেমে চলে যাই। আচ্ছা দেখো, এই যে এক্সাম্পল 1, এ আর বি দুইটা ভেক্টর আছে, ফাইন্ড এ এন্ড বি। এই এ কিন্তু দেখো এটা কিন্তু ইয়া স্কেলার, মানে বলছে কি প্রথমে অ্যাবসলিউট ভ্যালু অফ এ বাইর করতে, তারপর বলছে অ্যাবসলিউট ভ্যালু বি বাইর করতে, তারপরে আবার তোমাকে বলছে এ ডট বি বাইর করতে, তারপরে আবার বলছে এই দুইটা ভেক্টরের অ্যাঙ্গেল বাইর করতে, মানে অনেকগুলা জিনিস এখানে। তাহলে এই যে দেখো প্রথমে কিন্তু এই যে আনসার এ বাইর করলো কিভাবে, এটার অ্যাবসলিউট ভ্যালু নিলে এটা কিন্তু স্কেলার, তার মানে এই যে ইয়া দিয়া রুট ওভার দিয়া, এটা তো জানো তোমরা না? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে বিটাও বাইর করতে পারো, তাহলে এ ডট বিও বাইর করতে পারো। এ ডট বি এইটা তোমরা এক সময় জাস্ট খালি এইটা লিখবা 24, কারণ আই ডট আই এর জায়গাটাই 1, বাকিগুলা কিন্তু 0। জে ডট জে এর জায়গাটাই কিন্তু 1, বাকিগুলা 0। কে ডট কে এইটাই 1, আর বাকিগুলা কিন্তু উল্টা পাল্টা যেটা সব এটা কিন্তু 0। ওইখানে যদি তুমি লেখা দাও যে সিন্স আই ডট আই ইজ ইকুয়াল টু 1, জে ডট জে ইজ ইকুয়াল টু 1, কে ডট কে ইজ ইকুয়াল টু 1, এটা লিখবা। আর হচ্ছে আই ডট জে, জে ডট আই, কে ডট আই, এইগুলা 0, এই কথাগুলো লিখে দিতে হবে। তাহলে এইটা জাস্ট পেলাম হলো আমরা এ ডট বি ইজ ইকুয়াল টু পেলাম এইটা, এই যে দাও এখানে নিচে লেখা আছে যে কি কারণে এইগুলো হচ্ছে। তাহলে এ ডট বিটা পাইলে -2, তারপরে বলছে কি লেট থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি। তাহলে আমরা এই ফর্মুলাটা জানি, এটা তোমাদের আমি বলছিলাম cos থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ বি। তাহলে আমরা এখানে এ বাইর করছি, বি ও বাইর করছি, এ ডট বি ও বাইর করছি, এই যে দেখো -2/7 ইনটু 9, বাস হয়ে গেল, এইটাই আমাদের অ্যাঙ্গেল, জাস্ট থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স -2/3। ঠিক আছে না? জি স্যার। ঠিক আছে। এটা পাচ্ছি। আচ্ছা, আচ্ছা 2 নাম্বার দেখো কি বলছে, এটা সব তোমরা এটা থিটা বাইর করতে, এটা এগুলো কি দেখাইতাম বলো, দেখানোর কিছু নাই। আচ্ছা 4 নাম্বার এগুলো তোমরাই পারবা, 5 নাম্বারও পারবা, এটা দেখানোর কিছু নাই, তোমরা নিজের নিজের এগুলো করবা। আচ্ছা
6 নাম্বার আমি এটা কি বলতো, ডিটারমাইন দ্য ভ্যালু অফ এ, একটা স্কেলার কোয়ান্টিটি, সো দ্যাট এ এন্ড বি আর পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলার হইলে তোমরা তো জানোই, এই যে লেখা এ এন্ড বি আর পারপেন্ডিকুলার ইফ এ ডট বি ইজ ইকুয়াল টু 0। এটা তো পড়ছই না? তো এইখানে দুইটাকে প্রোডাক্ট করে, ডট প্রোডাক্ট করে এইখান থেকে হয়তো ওই যে এটা পাই গেলে এইখান থেকে দুই থেকে এইগুলো করা যাবে না, বেশি বাচ্চা হয়ে যাবে। আচ্ছা, এইগুলো তোমরা দেখে নিবা, দেখে নিবা। আর যেটা আর বানাই এটা পড়ারও দরকার নেই, এত বেশি করে কি হবে। তারপরে আসো এইগুলা একেবারে এগুলো তোমরা সবই পাবা। আচ্ছা, 22 নাম্বারটা যেটা 22, 23, 24 এগুলো পড়ার দরকার নেই, বাদ দাও। 25 এগুলা তোমরা আগে হ্যাঁ। পড়। হ্যাঁ স্যার 15 নাম্বারটা একটু করে দিলে ভালো হইতো স্যার। কত নাম্বার? 15 নাম্বারটা স্যার। 15 নাম্বার কি হয়েছে, ঘটনা কি করছে? পনেরো নাম্বার জি স্যার। এটা কি? এটা তো আমি তো কিছু দেখতেছি না। স্যার একটু আলোচনা করলে সেটা আমাদের আচ্ছা, ওকে, সব- তোমরা কয়েকজন মিলে আলোচনা করবা, যদি না পারো নেক্সট ক্লাসে আমাকে বলবা, ঠিক আছে? নিজের আলোচনা করবা, 2 জন 3 জন মিলা চলে হয়ে যাবে। এটা বোধহয় পরীক্ষা আছে, তুমি যদি প্রশ্ন নিয়ে পড়াশোনা করো। এইগুলা কিছু না। আচ্ছা, ওকে, এই এনে একটা দুইটা প্রবলেম দেখাই যায়। এই যে 29 নাম্বার দেখো, এ ক্রস বি, বি ক্রস সি, সি ক্রস এ। এটা আলটিমেটলি কিন্তু এ ডট বি ক্রস সি ওই ফর্মুলায় আছে, তোমাদের বলছিলাম না, ব্রক্স প্রোডাক্ট। তার মানে এ ক্রস বি ডট, তারপরে যদি সেকেন্ড ব্র্যাকেট দাও, বা হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট দিয়া তারপরে হচ্ছে তোমার বি ক্রস সি ক্রস, না বি ক্রস সি ক্রস সি ক্রস এ, এরকম না? এই যে নিচে তোমার লেখা দিছে এ ক্রস বি ডট, এই যে বি ক্রস সি, এই যে এটা। আচ্ছা, এখন এইটা কি ভেক্টর? দেখো, বি ক্রস সি, এইটাকে যদি তুমি একটা সিঙ্গেল ভেক্টর হিসাবে যদি ট্রিট করো, তাইলে কিন্তু আমরা পাই এ ক্রস বি ক্রস সি, ওই ফর্মুলাটা পাই না? এই যে দেখো এখানে বি ক্রস সি, এটাকে যদি তুমি সিঙ্গেল একটা ভেক্টর ধরো, ওই যেন লেখা আছে তুমি এ ধরো যদি, তাইলে এইখানে সি এ, তার মানে এটা যদি সিঙ্গেল একটা ভেক্টর হয়, তাহলে এইটা দুইটা ভেক্টর না, তাহলে আমরা এ ক্রস বি ক্রস সি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি না? ওই যে সবচেয়ে দূরের দুইটা ভেক্টর হচ্ছে ডট প্রোডাক্ট, তারপরে বাকি যেটা থাকবে মাইনাস সবচেয়ে কাছের যেই ভেক্টর গুলো, এটা হচ্ছে প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, তারপরে বাইরে, এরকম না? এই যে আজকে ক্লাসে, তাইলে আমরা লিখলাম বি ক্রস সি, ব্র্যাকেট দিয়া সবচেয়ে দূরে কি আছে, এ না? জি স্যার। তাহলে এটা ডট হিসাবে থাকলো, তাহলে এখানে কি হলো, বি ক্রস সি ডট এ। তো এইটা তো আলটিমেটলি ওই যে আমি একটা আইডেন্টিটি তোমাদের দেখাইছিলাম না, এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু বি ডট সি ক্রস এ ইজ ইকুয়াল টু সি ডট এ ক্রস বি, এটা বলছিলাম না? এটা কি বলছিলাম? স্যার এখানে গুণটা বুঝলাম না স্যার আবার। না না না, বুঝছো না, ওইটা বুঝছো, বলছিলাম কিনা, এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু বি ডট সি ক্রস এ ইজ ইকুয়াল টু সি ডট এ ক্রস বি, এটা বলছিলাম। স্যার এখানে ম্যাথটার লেফট সাইডে স্যার এ ক্রস বি কমা বি ক্রস সি কমা সি ক্রস এ আছে, কিন্তু ডান পাশে গিয়ে স্যার এখানে ডট আসলো কোথা থেকে, বা এই জিনিসটা হলো কি? আমি তোমার যে প্রশ্ন, এটা তো এই প্রবলেমটাতে দুইটা আর একটা প্রবলেমের কথা আমি বলতেছি, ওইটা তোমাদের বলছিলাম কিন্তু সেইটা বলো। A dot B cross C is equal to B dot C cross A is equal to C dot A cross B, এটা বলছিলাম কিনা? জি স্যার।
এই যে দেখো এই যে দেখো আইডেন্টিটি এই যে এ ক্রস বি ক্রস সি, বি ডট সি ক্রস এ, সি ডট এ ক্রস বি, এটা তো বলছিলাম। তারপরে বলছি কি এই যে দেখো এখানে এ বি সি, বি সি এ, সি বি এ, আমরা এইটাকে এইটার মতন লিখতে পারি, এইটাকে এটার মতন লিখতে পারি, এটাকে এটার মতন লিখতে পারি। এটা তো বলছিলাম বোধহয় লাস্ট ক্লাসে, তবে আমার যতটুকু ধারণা জি স্যার বলছেন স্যার। তোমাদের আমি বলি নাই প্রমাণটা কিভাবে এইটা বোধহয় বলি নাই। এটা আমার মনে হচ্ছে এটা বলি না। এমনি এটা দেখাইছেন স্যার, এমনি প্রমাণ দেখান। প্রমাণ দেখেছি, প্রমাণ দেখান নাই তো স্যার। এই গেছে এইটা এইটা গ্যাপ করে আছে। ওকে আচ্ছা, ওই যে কে জানি বলছিল যে কমা, লেফট সাইডে কমা দিছে, রাইট সাইডে কোনো কমা টমা না। আসলে এই কমাটা দিলেও হয় না দিলেও হয়। যেমন ধরো এইখানে যদি তুমি কমা ইউজ করতা, এর পরে বি এর পরে কমা ইউজ করতা, কোনো সমস্যা ছিল না। কিন্তু ইউজুয়ালি কমাটা দেয় না ওইখানে, হয়তো আমার ধারণা এটা প্রিন্টিং মিস্টেক হতে পারে। তবে ইউজুয়ালি এরকম ভাবে লেখা, আর এটা লেখাই মানে এ ডট বি ক্রস সি, অথবা এ ডট বি না এ ক্রস বি ডট সি, এরকম হতে পারে। আচ্ছা এটা প্রমাণটা তাহলে এইখানে একটু দেখে নাও, এটা বোধহয় এইখানে আছে। এই যে দেখো জি স্যার। হ্যাঁ আচ্ছা শোনো, তোমরা বি ক্রস সিটা পড়ছো না? আমি গত ক্লাসে এ ক্রস বি এর একটা ফর্মুলা বলছিলাম না শিখতে, স্যার এ ডট বি ক্রস সি এটা বলছি। এটাও বলছিলাম না? এই যে এইটাও কিন্তু এই যে দেখো এ ডট বি ক্রস সি, এটা কিন্তু ফাইনালি এই যে এইভাবে লেখা যায়, এটাও বলছিলাম আমার মনে হয়। আচ্ছা ওকে, এইখানে বি ক্রস সি এটা তো লিখতে পারো না, আই জে কে বি ওয়ান বি টু বি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি, এটা লিখতে পারো না? জি স্যার। তারপরে আবার এটা ডিটারমিনেন্টটা পুরোটা লেখা আই জে কে এর ফর্মে লিখে, তারপর হচ্ছে এ ডট ওইটা লিখলাম। তাহলে এর সাথে কিন্তু আমাদের আলটিমেটলি যেটা হবে কি এ ওয়ান আই, এ টু জে, এ থ্রি কে ডট আমাদের বাকি যেটা বি ক্রস সি এর যেটা বাঙ্গানের পরে আই জে কে এর ফর্মে যেটা পাবো এটা লিখবো না। তো এই জায়গাটাও কিন্তু আই ডট আই এর জায়গাটাই শুধু ওয়ান হবে, কে ডট কে এর জায়গাটাই আমাদের ওয়ান হবে, তারপরে জে ডট জে এর জায়গাটাই ওয়ান হবে, বাকিগুলো কিন্তু জিরো হয়ে যাবে। আর ওইখানে দেখো গিয়া আই এর জায়গাটা শুধু বসবে এ ওয়ান, জে এর জায়গাটা বসবে এ টু, কে এর জায়গাটা বসবে এ থ্রি। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে দেখো এই ডিটারমিনেন্টটা আমরা লিখতে পারবো আই এর জায়গাটা এ ওয়ান, জে এর জায়গাটা এ টু, আর কে এর জায়গাটা এ থ্রি। এইভাবে আমরা লিখতে পারবো। আজকের প্রমাণেও কিন্তু এটা এক জায়গায় কিন্তু এটা ইউজ হয়েছে, ওই যে এ ক্রস বি ক্রস সি এর জায়গায় কিন্তু এটা ইউজ হয়েছে। আমি কি যাব, পরে যাব? আগাবো? জি স্যার। জি স্যার। কোন জায়গায় ছিলাম? এইখানে এটাই। আচ্ছা তাহলে তোমার উত্তরটা পাইছো, এই কমাটা না দিলেও হয় আর কমাটা দিলেও কোনো সমস্যা নাই। আর রাইট সাইড যেটা রাইট সাইড এটা কিন্তু আমাদের প্রমাণ দেখাতে হবে। আর এইটাকে আমরা জাস্ট সিম্পলি বলছি কি এটাকে এরকম লিখতে পারি এ ক্রস বি, এটাকে সিঙ্গেল ভেক্টর যদি বলি, আর তারপরে ডট এই যে এইটাকে আমরা ওই যে বি ক্রস সি, এ বি সি এটাকে যদি বক্স প্রোডাক্ট হিসাবে ট্রিট করো তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ডট বি ক্রস সি। এইটাই আমরা যেহেতু এটা একটা বক্স প্রোডাক্ট, এটাকে আমরা লিখছি এ ক্রস বি
দেন ডট বি ক্রস সি ক্রস এ। ঠিক আছে, এইটাকে যে এইটা লিখা যায় এই প্রথম লাইনটা, এটা তো ঠিক আছে না? জি স্যার, দ্বিতীয় লাইনটা। তাইলে আমরা এখানে এ ক্রস বি এটা আমরা আলাদা রাখলাম। এখন এইটাকে আমরা বলতেছি কি, এই যে বি ক্রস সিটাকে যদি আমরা সিঙ্গেল একটা ভেক্টর হিসাবে যদি ট্রিট করি, তাহলে আমরা কি এ ক্রস বি ক্রস সি, এই যে কিছুক্ষণ আগে তোমাদের শিখালাম যে এই ফর্মুলাটাকে এইভাবে লিখা যায়, ওইটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি এই এ ডট এই মানে এই যে বি ক্রস সি ডট এ লেখা যায় না? আর বি ক্রস সি ডট এ মানে এটা তো বক্স প্রোডাক্ট, তার মানে বি সি এ লিখতে পারি না? জি স্যার। ওকে, স্যার। আর বাকি থাকলো কি আমাদের এই যে সি, এই সিটা আমরা এখানে লিখলাম। তারপরে আবার কি লিখবো, বি ক্রস সি ডট এ কি সি, এটা লিখতে পারি না? মানে বি ক্রস সি তারপর ডট সি, এটা লেখা যায় না? জি স্যার। আচ্ছা ওকে, এখন আমরা একটা আইডেন্টিটি জানি, এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু বি ডট সি ক্রস এ, এটা সমান সমান সি ডট এ ক্রস বি, এটা তো আমরা জানি না? এই যে এখন দেখাইলাম ফিরে গিয়া, ওইখান থেকে এই যে বি ডট, এক মিনিট সময় দাও। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, ওই যে লাস্টে যে জিনিসটা আমাদের লেখা আছে, এই যে দেখো বি সি সি, এই জিনিসটা, আচ্ছা তোমরা আরেকটু ইয়া করো, আমি এটা একটু ইয়াতে দেই।
আচ্ছা এটা দেখতে পাচ্ছ? এই তোমরা কি এটা দেখতে পাচ্ছ? স্যার কোনটা? কোনটা এটা? স্যার? এই যে বি ক্রস সি, স্ক্রিন শেয়ার দেওয়া আছে না এটা? স্যার আপনার স্লাইডটা দেখতে পাচ্ছি স্যার। স্লাইডটা দেখতে পাচ্ছ না? না পাচ্ছি স্যার। ও পাচ্ছ। আচ্ছা দেখো বি ক্রস সি তারপর ডট সি না, এটা দেখো তোমাদের ওই শীটে ছিল বিসিসি, এটা লেখা ছিল না? এটা লাস্টের টার্মটা। আগে সেটাই আছে। জি স্যার আগের স্লাইডটা আছে স্যার, নতুন স্লাইড দেখতে পাচ্ছেন না তো? পুরাতনটা দেখতে পাচ্ছ না, এটা নতুনটা দেখতে পাচ্ছ না? না স্যার, স্যার আগের 29 নাম্বার দেখায়। আচ্ছা দাঁড়াও দেখি। কোথায় গেল? আচ্ছা দেখো তো, এই যে এই স্লাইডটা দেখতে পাচ্ছ? এই যে এখানে বিসিসি আছে না, এই যে এই জায়গাটা, কিরে বাবা এটা দেখতে পাচ্ছ না বিসিসি? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা এইটাই আমি, এই যে এটা জিরো হলো কিভাবে, এইটা আমি একটু তোমাদের ওইখানে দেখাইতেছি, এটা তোমরা দেখতে পাও না? এটা দেখা যায়? স্যার আগের স্লাইডটা আছে। ও আগের স্লাইডটা আছে না? আচ্ছা ওকে দাঁড়াও 1 মিনিট। এটা কই গেল? তো ঝামেলার মধ্যে কেমনে দুনিয়া চলবে? আমাদের ইয়াটা গেল কই? এই যে এইখানে তা আছে দেখা যায়। হুম এখন বোধহয় দেখা যায় না? জি স্যার। আচ্ছা দেখো, আমরা তাহলে বিসিসি এটাকে আমরা কিন্তু লিখতে পারি বি ক্রস সি ডট সি, এটা লেখা যায় না? জি স্যার। এটাই কিন্তু আমাদের ওইখানে আছে, বি ক্রস সি ডট সি, এটা আছে না? এখন তো কথা এইটাকে পরের লাইনটা কি লেখা হয়েছে, সি ডট বি ক্রস সি, এটা লেখা যায়? জি স্যার লেখা যায়। যেটা আমরা জানি এ ডট বি ইজিক্যাল টু বি ডট এ, এইভাবে লিখলাম। আচ্ছা এখন আমরা ওই যে এ ডট বি ক্রস সি, এটাকে আমরা পরের লাইনকে লিখলাম বি ডট সি ক্রস এ, তারপরে ছিল সি ডট এ ক্রস বি, এরকম ছিল না? এইটার থেকে আমরা যদি এই বিটা সবার আগে নিয়ে আসি, তাহলে এই সিটা আসবে এইখানে, আর এই সিটা যাবে এইখানে, এটা যায় না? তাহলে তো আমরা এটা লিখতে পারি যে এইটাকে বি ডট এই সি, কিন্তু এই সি আর এইটা কিন্তু এই যে এইটা যদিও একই জিনিস, কিন্তু এটা কিন্তু এইভাবে ঘুরছে না? এখন দেখো তো যে সি ক্রস সি, এটা হচ্ছে দ্যাট ইজ এটা তো প্যারালাল কন্ডিশন না, একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টর পড়ে আছে, এটা যদি প্যারালাল হয় যে এ ক্রস এ বা বি ক্রস বি, ওইটা আমরা ওই যে প্যারালাল কন্ডিশন আমরা পড়ছিলাম না, এ ক্রস বি। জি স্যার জিরো হয় স্যার। এটা জিরো হয়, তাহলে আমরা এটাকে জিরো লিখতে পারি না? লিখলাম জিরো, তার মানে আলটিমেটলি এই টার্মটা টোটালি এটা
জিরো হয়ে যাবে না? তাহলে আমরা এইটা কিন্তু পাইলাম না? আরে কই গেল? এখন এটা দেখতে পাচ্ছি? দেখা যাচ্ছে? আপনার আপনার ফেসবুকে এ দেখা যাচ্ছে স্যার। ও আচ্ছা, দাঁড়াও, এটা আবার বোধহয় এটা শেয়ার দিয়ে এখন দেখা যায়? জি স্যার। আর কি দেখা যায় বলতেছ? আচ্ছা, ওকে, তাইলে আমরা এই টার্মটা জিরো পেলাম না? এইটা আমরা জিরো লিখলাম। এখন এই যে জিনিসটা আছে এইটার মধ্যে বেসিক্যালি এই যে বি সি এ এইটা কি কোয়ান্টিটিটা? ভেক্টর না স্কেলার? বি সি এটা কি জিনিস? এটা ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি? এই শালা স্যাঙ্গার না ইয়ার স্ক্রিনশট নিয়ে সারা গ্রুপে দেওয়া সারা কি দিছে ওর প্রোফাইল শেয়ার দিছে স্ক্রিনশট কথা বলে সমান দেরি করে নাকি? বলো বি সি এ এটা কি কোয়ান্টিটি? ভেক্টর। নো, এটা তো বি সি ডট এ না, বি ক্রস সি ডট এ। আমরা কি জানি এ ডট বি ক্রস সি, এটা তো স্কেলার কোয়ান্টিটি। আমরা বলছিলাম স্কেলার ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্ট হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তাহলে এখানে এ বি ক্রস সি এটা হচ্ছে ভেক্টর, বা এটার সাথে ডট হচ্ছে এ, তাহলে ডট প্রোডাক্ট তো স্কেলার কোয়ান্টিটি। তো এটা যদি স্কেলার কোয়ান্টিটি হয়, এই সি বাট সিটা কিন্তু ভেক্টর, এই জন্য আমরা করলাম কি এই স্কেলার কোয়ান্টিটিটা আমরা বাইরে রেখে দিলাম, আর এই ডট যেটা আছে এই সিটা এখানে নিয়ে আসলাম। এ ক্রস বি ডট সি, আর বাইরে নিয়ে গেলাম আমরা ওই যে স্কেলার কোয়ান্টিটিটা, মানে বক্স প্রোডাক্টটা আমরা বাইরে নিয়ে গেলাম বিকজ অফ স্কেলার কোয়ান্টিটি। এখন দেখো এইটাকে কি আমরা এইভাবে বক্স প্রোডাক্ট লিখতে পারি না? জি স্যার। তো আমাদের একটা বক্স প্রোডাক্ট মানে স্কেলার কোয়ান্টিটি, আর একটা বক্স প্রোডাক্ট স্কেলার কোয়ান্টিটি, তো দুইটাকে এটা স্কয়ার করা যায় না? জি স্যার। এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাইলে এই যে দেখো 20 নাম্বারটা প্রমাণ কিন্তু আমি বলে দিচ্ছি, তারপরে যেখানে করা আছে তোমরা দেখে নিবা। তারপরে কি আছে 21 নাম্বার, এটা তোমরা দেখে দেখে করবা। 22 নাম্বারও দেখে দেখে করবা। এগুলো সব দেখে দেখে করবা। শেষ, চ্যাপ্টার শেষ, দেখে দেখে করে নিবা। আজকে এখানে ক্লাস শেষ, এত বেশি পড়াই লাভ নেই। স্যার লিভ নেব? লিভ নিবা এখন তো আমি পাইতেছি না, কি যে মানদারটা আমাদের ল্যাপটপ দিয়ে আমি কাজ করি, বুঝছো? তোমাদের ইউনিভার্সিটিতে একটা ল্যাপটপ দেয় না। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, স্যার আমাদের ম্যাথ ক্লাসটা স্যার এমনিতে অনেক পিছিয়ে আছে স্যার, দেখা গেছে কি স্যার ম্যাক্সিমাম ছুটিগুলো বুধবারে পড়ে গেছে, সেজন্য দেখ অসুবিধা নেই, অসুবিধা নেই। আমাদের পরবর্তী সেমিস্টার তো আবার এক্সাম শিডিউল দিয়ে দিয়েছে, দিয়ে দিবা। এই মাসের ভিতরে শেষ না করতে পারলে তো সমস্যা। কি করবা?
আর অন টুর এক্সামের শিডিউল দিয়ে দিয়েছে স্যার। ও ডেট দিয়ে দিছে? হ্যাঁ ডেট দিয়ে দিয়েছে স্যার 15 তারিখ নেক্সট মান্থে। আচ্ছা ওকে, অসুবিধা নেই। স্যার আমাদের আর কয়টা ক্লাস লাগবে? যতক্ষণ শেষ না হয়, যতক্ষণ শেষ না হয়। আপনি যে বিপদ স্যার সিটি নেবেন না? দেখা যাক সবই নিব। স্যার মানে আর 15 দিনে আছে তো, 15 দিন স্যার এই মাসটাই আছে, এই মাসের পরে তার মনে হয় ক্লাস হবে না, সেজন্য আর কি। আচ্ছা দেখা যাক। এই তাহলে শেষ করে দিলাম, হ্যাঁ?